দুপুরে হচ্ছে খাওয়া দাওয়া, এই যে দেখতে পাচ্ছ আজকে হচ্ছে আম লিয়া হয়েছে, এই যে দেখতে পাচ্ছ ম্যাঙ্গো আম একটা। তো ব্যাটারির এই যে পোলটা মানে আস্তে আস্তে রাস্তায় বহুত ফায়ারিং করছে, মানে একটা অনেক কমেন্ট আছে যে আলিসানকে গাড়ি চালানো শেখাও, গাড়ি চালানো শেখাও। তো আজকে এই পাহাড়ের রাস্তা দেখতে পাচ্ছ পুরো একদম ফাঁকা, আর আলিসানকে দিয়েছি গাড়ি চালাতে। ডাইনাঘাট, পুরো ডাইনাঘাট। গুড মর্নিং বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, আর আমিও খুব ভালো আছি। ট্রাক ড্রাইভার লাইফস্টাইল চ্যানেলে নতুন একটা ব্লগে সবাইকে স্বাগত জানাই। তো এখন বাজছে সকাল 10টা, আর আমাদের ব্লগটা এখান থেকে স্টার্ট হচ্ছে। আর আমরা আছি হচ্ছে বহরমপুর, এই যে দেখতে পাচ্ছ বহরমপুরে আমাদের গাড়ি এখানে লেগে আছে। আর আজকে সকাল থেকে আমাদের গাড়ি খালি হতে স্টার্ট হয়েছে, তো এতটা অবধি খালি হয়েছে, এই যে দেখতে পাচ্ছ, ঠিক আছে। এতটা আমাদের মাল খালি হয়েছে, মানে পেছু দিকটা শুধু খালি হয়েছে, আর এখনও পুরো মালটা বাকি আছে। এখন দেখা যাক কখন কি খালি হয়। আর গরম প্রচুর আছে, মানে প্রচুর গরম পড়েছে, সে কারণে মানে লেবাররা রেস্ট নিচ্ছে, খালি করতে পারছে না একভাবে, ঠিক আছে। আর এতটা হচ্ছে আমাদের খালি হয়েছে, এখন দেখা যাক কতক্ষণে কি খালি হয়। আর এই ভেতরে আমাদের খালি হচ্ছে মালটা, এই যে দেখতে পাচ্ছ, এই মালগুলো সব আমাদের গাড়ি থেকেই নামানো হয়েছে, ঠিক আছে। আর এই হচ্ছে গোডাউন, ঠিক আছে, এখানে আমাদের গাড়ির সব মালগুলো এসে খালি হচ্ছে। আর আজকে গোডাউন পুরো খালি আছে, তো দেখা যাক কতক্ষণে কি আমাদের খালি হয়। এতটা হয়েছে, আর লেবাররা এখন সব বসে আরাম করছে, ঠিক আছে। তো চলো, নাস্তা পানি এখন আমাদের কিছু হয়নি, তো নাস্তা পানি করি। আলিসান গেছে বাজারে নাস্তা আনতে, কি নাস্তা আছে দেখা যাক আজকে আমাদের। তো বন্ধুরা, আলিসান চলে এসছে বাজার থেকে, ঠিক আছে। আর আজকে আমাদের নাস্তা হচ্ছে কি দেখে নাও। আজকে আমাদের নাস্তা এই যে পেঁয়াজ কাটছে, পেঁয়াজ দিয়ে কি হবে নাস্তা? চানাচুর, ছানা আর ভাত, পান্তা ভাত। পান্তা ভাত। তো আমাদের এই যে বাজার থেকে গিয়ে এনেছে হচ্ছে চানাচুর আলিসান, ঠিক আছে, এখানে গিয়ে এনেছে সকাল সন্ধ্যা চানাচুর। আর আমাদের কালকের এই যে দেখতে পাচ্ছ ভাত আছে, মানে কালকে আমাদের রাতে তো রান্না হয়েছিল, সেই বাসি ভাত আছে, পান্তা ভাত যেটা, তো ওটাই আজকে আমাদের এই চানাচুর দিয়ে আর হচ্ছে পেঁয়াজ দিয়ে কাঁচা লঙ্কা দিয়ে চানাচুরটা ছানবে, ছেনে ওটাই হবে আজকে আমাদের নাস্তা। আর যা গরম আছে, পান্তা ভাত খুব খাওয়া ভালো এই গরমে। আমরা কদিন ধরেই খাচ্ছি, রাতে যেগুলো আমাদের রান্না হচ্ছে পান্তা ভাত আমরা খাচ্ছি, ভালোই লাগছে খেতে। তো ওইটাই রেডি হচ্ছে, ঠিক আছে, চলো রেডি হোক, তারপর আমাদের নাস্তাটা করবো। তো বন্ধুরা, এই হচ্ছে আজকে আমাদের নাস্তা, এই হচ্ছে পান্তা ভাত, আর সাথে নিয়ে নিয়েছি হচ্ছে কাঁচা লঙ্কা, আর হচ্ছে এই হচ্ছে চানাচুর ছানা, ঠিক আছে। আর আলিসানেরও এই যে পান্তা ভাত। তো ঠিক আছে, চলো তাহলে আজকে আমাদের এটাই হচ্ছে নাস্তা। তো করে নিই নাস্তা। আর খালি আমাদের হচ্ছে গাড়ি, তো কতক্ষণে খালি হচ্ছে দেখা যাক। খালি হলেই দিয়ে আমরা এখান থেকে বেরোবো। যদি দুপুরের মধ্যে খালি হয়ে যায় তাহলে আমরা এখান থেকে বেরোতে পারবো, আর যদি খালি না হয় দুপুরের মধ্যে তাহলে আমরা আবার 90 লেগে যাবে, আবার আমাদের দাঁড়িয়ে যেতে হবে। তো দেখা যাক এখন কি হয়, ঠিক আছে। তো বন্ধুরা, গাড়ি আমাদের খালি হয়ে গেছে, আর আমরা এখন এই বহরমপুর টাউন থেকে এই যে দেখতে পাচ্ছ বেরোচ্ছি। আর আজকে আমাদের খালি হয়ে একটা প্রবলেম হয়ে গেছে। প্রবলেমটা হচ্ছে যে আমাদের গাড়ি তো কালকে দুপুরবেলা এখানে এসে দাঁড়িয়েছে, প্রায় একটার দিকে, দেড়টার দিকে এখানে এসে আমরা পৌঁছেছিলাম যেখানে খালি হবে। দিয়ে কালকে এত গরম, মানে কাল থেকে যে পাখা চলছিল, কালকে পাখা চলেছে সারাদিন ধরো, মানে আবার রাতে সারা রাত পাখা চলেছে। সকালবেলা গাড়ি স্টার্ট পয়েন্টে লাগালাম, তখন ঠিকঠাকভাবে লেগেছে, কোনো অসুবিধা হয়নি। কিন্তু এখন এই খালি করে যখন গাড়ি নিয়ে বেরোবো, তো তখন দেখছি গাড়ি স্টার্ট হচ্ছে না, ব্যাটারি ডাউন হয়ে গেছে, ঠিক আছে। আর 4টে থেকে আবার 90 আছে, বেরোতে পারবো না, 3টে বেজেও গেছে। দিয়ে তাড়াতাড়ি করে আমরা গাড়িটাকে স্টার্ট করলাম, যেটা স্টার্ট করা হয়েছে আর কি। প্রথমে জগ তুলে আমরা চাকা ঘুরিয়ে করতে চেষ্টা করলাম, তো হলো না গো। তো তারপরে আবার যে সাপোর্ট লাইনে যে দড়ি জড়িয়ে যেটা করে স্টার্ট করা হয় আর কি, সাপোর্টে একবারে পুরো লম্বা একবারে দড়ি জড়িয়ে দিয়ে দড়িটা ধরে টানলে চাকা রোল হবে জোর, 2-3 মিলে টানতে হবে, তাহলে গাড়ি স্টার্ট হয়ে যায়। তো সেই পদ্ধতিতে গাড়িটা আমাদের স্টার্ট হলো, ঠিক আছে। তো চলো, আমরা এখন বেরিয়ে গেছে, এই যে দেখতে পাচ্ছ রামপুরহাট সিউড়ি যাওয়ার এই রাস্তায় আছে, ঠিক আছে। এখান থেকে সিউড়ি হচ্ছে 122 কিলোমিটার রাস্তা। তো দেখি আজকে যদি আমাদের পাথর লোড করতে পারি তো খুব ভালোই হবে, যদি আজকে লোড হয়ে যায়। আর আজকে যদি না লোড হয় তাহলে আবার কালকে লোড হবে। আর খাওয়া দাওয়া আজকে আমাদের এখনো হয়নি খাওয়া দাওয়া। আর যা গরম পড়েছে, এইসব দেখতে পাচ্ছি গেঞ্জি ফেঞ্জি ভিজে গেছে, এসব গাড়ি স্টার্ট করতে গিয়ে এসব হয়েছে আর কি। দুজনাকারই হালত খারাপ হয়ে গেছে গাড়ি স্টার্ট করতে গিয়ে।
তো চলো আগে গিয়ে আমরা কোথাও খাওয়া দাওয়া করবো, ঠিক আছে? খাওয়া দাওয়া, আর আজকে আমাদের খাওয়া দাওয়া ভাত হবে না, অন্য কিছু খাওয়া দাওয়া হবে, কারণ এই যা গরমে আর ভাত তরকারি খেতে ইচ্ছা করছে না। তো আমাদের ফল নেওয়া হয়েছে, তো আগে কোথাও গিয়ে আমরা ফলগুলো খাবো। ওকে, তো বন্ধুরা আমরা এখন আছি হচ্ছে কান্দি রোডে। এই যে দেখতে পাচ্ছ এটা হচ্ছে কান্দি রোড, আর বহরমপুর পার করে এসে আমরা এই কান্দি রোডে দাঁড়িয়েছি। আর আজকে আমাদের দুপুরে হচ্ছে খাওয়া দাওয়া, এই যে দেখতে পাচ্ছ আজকে হচ্ছে আম নেওয়া হয়েছে। এই যে দেখতে পাচ্ছ ম্যাঙ্গো আম, একবার এখানে পাকা পাকা আম পেলাম এখান থেকে, ওই জন্য নিয়ে নিলাম বহরমপুর থেকে। তো যা গরম পড়েছে, মানে এত গরমে মানে দুপুরে ভাত খেতে ইচ্ছা করছে না, ওই জন্য সকালে আমাদের একবার পান্তা ভাত খাওয়া হয়েছে, আর ওই জন্য বাজারে গেছিলাম, তো দেখলাম এই আম আছে একদম। তো এই সিজনে আমাদের এই প্রথম আম খাওয়া হচ্ছে এটা, আর আমের সাথে আর লিচু নিয়ে নিয়েছে, এই যে দেখতে পাচ্ছ, ঠিক আছে? এটাই হচ্ছে আজকে আমাদের দুপুরের লাঞ্চ। আর এখানে আছে এই যে দেখতে পাচ্ছ পাঁপড়, ঠিক আছে? এগুলো আমাদের বাড়ির জন্য নেওয়া হয়েছে, একটা 1 কিলো আলিসানের বাড়ির জন্য, আর এই 1 কিলো আমার বাড়ির জন্য। এখানে মানে দাম কম আছে, অনেক কিছু জিনিসের অনেক দাম কম আছে, ঠিক আছে? ওই জন্যই আর কি নেওয়া হয়েছে। আর এই আম আমাদের এখন কাটা হচ্ছে, তো দেখতে পাচ্ছি 1 কিলো আম নিয়েছি। আর এখানে আম 1 কিলো কত নিল রে? 80 টাকা, 80 টাকা নিল। হিমসাগর আম 1 কিলো এখানে 80 টাকা নিল, ঠিক আছে? আর এমনি আম আমাদের বাড়িতে আছে, বাড়িতে আমাদের গাছে 3-4টে গাছ আছে, তো পুরো ওই হিমসাগর আমেরই গাছ আছে আমাদের বাড়িতে। এবার বাড়িতে গেলে বাড়িতে খাওয়া হয় আম, আর গাড়িতে আজকে আমরা এখানে বহরমপুর থেকে কিনে। কেমন মিষ্টি আছে? কিরম মিষ্টি? ভালো। তো বন্ধুরা চলো আজকের এই সিজনের হিমসাগর আম এই প্রথম খাচ্ছি আমি, মানে এই সিজনের আমের সিজনে প্রথম দেখি। খুবই মিষ্টি খেতে, খুবই মিষ্টি আম খেতে আমার হেভি লাগে, আর দারুণ খেতে, দারুণ। মনে হয় 1 কিলো তাও আমাদের মনে হয় কম পড়ে যাবে। এখন আছি আমরা হচ্ছে কান্দিতে, আর কান্দিতে দাঁড়ানোর কারণ হচ্ছে আমাদের এই যে ব্যাটারিটা দেখতে পাচ্ছ, তো ব্যাটারির এই যে পোলটা মানে আস্তে আস্তে রাস্তায় বহুত ফায়ারিং করছে, মানে স্টার্ট লিটে খুব অসুবিধা হচ্ছে, ঠিক আছে? মানে পোলটা ফায়ারিং হয়ে মানে খেয়ে গেল পুরো একবারে। তো এখানে কাঁদিতে দাঁড়িয়েছি, ঠিক আছে? তো চলো এখানে ব্যাটারি মিস্ত্রি আছে, দেখি পোলটা আমাদের এখানে বানাতে হবে না। আর এই হচ্ছে কান্দি বাজার, ঠিক আছে? আর আমাদের মিস্ত্রি হচ্ছে এই যে দেখতে পাচ্ছ সৌরভ ইলেকট্রিক মিস্ত্রি, তো এই দোকানেই আমাদের গাড়ির কাজ হবে। আর মিস্ত্রিটা আছে হচ্ছে ওই গাড়িটায় কাজ করছে, ওই আলিসান গেছে এখানে, ঠিক আছে? এখানে মিস্ত্রিটা কাজ করছে গাড়িতে, ওই তো আসুক, তারপর মিস্ত্রি আমাদের পোলটা বানাবে। তো আমাদের এই হচ্ছে ব্যাটারি, ঠিক আছে? তো ব্যাটারির দোকানে আমরা নিয়ে যাচ্ছি, ওই পারে আছে দোকান। তো চলো ব্যাটারিটা নিয়ে গিয়ে এই পোলটা আমাদের বানাতে হবে। ঢোক ভেতরে। তো ব্যাটারির দোকানে আমরা আছি গ্যারেজে, ঠিক আছে? আর এই আমাদের ব্যাটারি এখন পোলটা এইভাবে হচ্ছে বানছে, ঠিক আছে? আর এই হচ্ছে কাকা হচ্ছে মিস্ত্রি, ঠিক আছে? আর পোল বানানো খুব রিস্ক নাকি কাকা? বাস্ট হয়ে যায় যেহেতু গরম ব্যাটারি, তাই জন্য নাকি? তো ঠিক আছে চলো আজকে তোমরা দেখো যে ব্যাটারির পোল কেমন করে তৈরি হয়, ঠিক আছে? সেটা আজকে তোমাদেরকে দেখাবো। আমার চাষে তখন ভাই যে মহাবলী গাঁদা মাদা খাইতে পারা আর এই হচ্ছে আমাদের পোল একদম রেডি হয়ে গেছে, ব্যাটারির আমাদের কাজ হয়ে গেছে। আর এই মিস্ত্রি কাকা এসছে আমাদের ব্যাটারিটা এই যে লাগাতে, ঠিক আছে? এই যে দেখতে পাচ্ছ লাগাচ্ছে, তো লাগানো হয়ে গেলেই তারপর আমাদের এখান থেকে বেরোবো, ঠিক আছে? আর লোডিং মনে হচ্ছে আজকে আর আমাদের হবে না, কালকে আবার মনে হচ্ছে লোড করতে হবে, ঠিক আছে? তো হোক ওটা লাগানো দিয়ে তাহলে আমরা এখান থেকে বেরিয়ে যাবো। কাকা তোমার নাম কি কাকা? কাশীনাথ ঘোষ। আচ্ছা, আর কাকার গ্যারেজ হচ্ছে এইটা, এই যে দেখতে পাচ্ছ সৌরভ ইলেকট্রিক, এইটাই হচ্ছে কাকার গ্যারেজ। যে ব্যাটারি সব গাড়ির ব্যাটারির কাজ হয়, তো কোনো অসুবিধা হলে তোমরা মোবাইল নাম্বারে ওই যে দেখতে পেলে কন্ট্যাক্ট করে নেবে, কাকা কাজ করিয়ে দেবে। আর আমরা গাড়ি ছেড়ে দিয়েছি, আর অন্ধকারে হতে চললো, আর আজকে মনে হচ্ছে লোড হবে না, কারণ হচ্ছে রাত হয়ে গেছে, এখন জানি না আজকে হবে কি না, কারণ যেতে থাকে দেখি।
আর গরম ভাই প্রচুর গরম আছে, মানে এত গরম কি বলবো, মানে বিশাল গরম রেখেছে প্রচুর। প্রচুর গরম, গরমে থাকতে পারছি না। আর ব্যাটারির কাজটা আরও করালাম, কারণ হচ্ছে যে আমাদের যে সেলফ মারছি ব্যাটারির পোলটা মানে পুরো ঢিলা হয়ে গেছে, একবারে সরু হয়ে গেছিলো, পোলটা পুরো খেয়ে নিয়েছিল। সেলফটা মারছি তো ব্যাটারি ফরফর করছে, স্টার্ট হচ্ছে না, ঠিক আছে, লোড পড়লেই পোলটা খেয়ে নিচ্ছে। তো সেই কারণে আরও আমরা কাজটা করে নিলাম। আর ফাঁকা রাস্তাতে আমাদের গাড়ি বন্ধ হয়ে গেছিলো, তো ওখান থেকে আলিশান পোলটাকে পায়ে করে টিপে ধরলো, দিয়ে আমি সেলফ মেরে তবে গাড়িটা এখানে কান্দিতে নিয়ে আসতে পারলাম, ঠিক আছে। তো যাই হোক, কাজ হয়ে গেছে, আর কোনো অসুবিধা নেই। তো চলো এখন যাই হচ্ছে মোহাম্মদ বাজার। তো বন্ধুরা, আছি আমরা এখন হচ্ছে মোহাম্মদ বাজারে। আর আমাদের গাড়ি আজকে লোড হবে না, কারণ হচ্ছে রাত হয়ে গেছে অনেক, তার লেগে লোড হবে না। তো সারাদিন চান টান নেই, তার লেগে এখন আমরা এই যে হোটেলে দাঁড়িয়েছি এখানে। আর এখন যাব চান টান করতে, ওদিকে চৌবাচ্চা আছে, তো ওদিকে যাব, চান টান করে খাওয়া দাওয়া করে একেবারে এখান থেকে বেরোবো, দিয়ে ডাইরেক্ট যাব ক্যাসারে। আর এই যে বন্ধুরা, এখানে চৌবাচ্চা আছে, এখানেই আজকে আমরা চান টান করবো, দিয়ে চান টান করে খাওয়া দাওয়া করে একেবারে বেরোবো। তো ঠিক আছে বন্ধুরা, চলো চান টান করি। এখন বাচ্চা হচ্ছে 9টা, আর এখন আমরা চান টান করে এখন ফ্রেশ হলাম। মানে সারাদিন চান করতে পারিনি, কি বলবো, এত মানে কষ্ট হচ্ছিল, গরম কি বলবো, বিশাল গরম লেগেছে আজকে, এত গরম লেগেছে। তার মধ্যে গাড়িও আমাদের একটু প্রবলেম হয়ে গেল, তারপর হচ্ছে স্টার্ট করতেও ওখানে প্রবলেম হয়ে গেল, মানে প্রচুর আজকে একটু খাটাখাটনি বেশি হয়ে গেছে। আর গরমও সেই গরম ছিল আজকে, প্রচুর গরম ছিল। তো এখন চান টান করে ফ্রেশ হলাম, এবার চলো খাওয়া দাওয়া করবো, আর খাওয়া দাওয়া করে তারপর আমরা যাব হচ্ছে ক্যাসারে, ঠিক আছে। আর এই যে বন্ধুরা, হোটেলে চলে এসেছি খাওয়া দাওয়া করতে। আর এই যে আমাদের এখন রাতের মেনু আছে, কারণ হচ্ছে দিনের বেলা তো আমরা ফল খেয়ে কাটিয়ে দিয়েছিলাম, রাতের বেলা দুপুরবেলা ভাত খাওয়া হয়নি, তার লেগে রাতের বেলা আমরা ভাত খাবো এখন। আর এই যে ভাত আছে, এই যে ডাল আছে, আর আলু ভাজা আছে, আর এই যে তরকারি আছে একরকম, এই আলু পুঁই শাক দিয়ে তরকারি আছে। তো ঠিক আছে বন্ধুরা, চলো খাওয়া দাওয়া চালু করি। আর ডিমের অমলেট বলেছি, ডিমের অমলেট আসছে। তো ঠিক আছে বন্ধুরা, চলো খাওয়া দাওয়া করি। খাওয়া দাওয়া তাহলে শুরু করলাম, কারণ হচ্ছে ভাত দুদিন আজকে আমাদের সারাদিন খাওয়া হয়নি ভাত, সেই কারণেই। আর এমনি রাতে গাড়ি চালালে আমরা ভাত খুব কমই খাই। তো আজকে যেহেতু পাহাড়ে গিয়েই শুয়ে পড়বো এখান থেকে, মানে পাহাড় যেতে খুব জোর হলে হয়তো 5 কিলোমিটার রাস্তা আছে, তো ওই জন্যই আজকে আমরা রাতে ভাত খাচ্ছি, ঠিক আছে। তো চলো খেয়ে দিয়ে নিই। তো বন্ধুরা, খাওয়া দাওয়া করে গাড়ি ছেড়ে দিয়েছি, আর এই এখন যাচ্ছি আমরা হরিং সিং পাহাড়ে। হরিং সিংয়ে আমাদের গাড়ি লোড হবে, তো ওখানে গিয়ে ক্যাসারে কোথাও যে ক্যাসারে আমাদের লোড হবে সেই ক্যাসারে লাগিয়ে টেনে ওখানে ঘুমিয়ে পড়বো, কারণ এখানে ঘুমালে ভোরবেলা উঠতে দেরি হয়ে যাবে, তারপর ক্যাসারে মাল থাকবে কিনা সেটা হচ্ছে ব্যাপার, ওই জন্য ভাবলাম ক্যাসারে গিয়ে একবারে ঘুমোবো। আর আমাদের সাবস্ক্রাইবার ভাই একটা কমেন্ট করেছে যে আমি কি অ্যাপ দিয়ে ভিডিও এডিটিং করি। তো আমি আগেও ভিডিওতে বলেছি আর আবারও বলছি, আমি একটা অ্যাপই ইউজ করি, সেটা হচ্ছে ভিএন অ্যাপ। ওই অ্যাপ দিয়ে আমি এডিট করি। আর এটা তোমরা এই অ্যাপটা গুগল প্লে স্টোর থেকে ডাউনলোড করতে পারবে, ঠিক আছে। মানে বেশিরভাগই ইউটিউবাররা এই অ্যাপটা ইউজ করে ভিডিও এডিটিংয়ের জন্য, বেস্ট অ্যাপ আছে ভিডিও এডিটিংয়ের জন্য ভিএন অ্যাপ, ঠিক আছে। তো আছি হচ্ছে পাহাড়ের রাস্তায়, আর তোমাদের একটা অনেক কমেন্ট আছে যে আলিশানকে গাড়ি চালানো শেখাও। তো আজকে এই পাহাড়ের রাস্তা দেখতে পাচ্ছ পুরো একদম ফাঁকা, আর আলিশানকে দিয়েছি গাড়ি চালাতে। তো দেখি কেমন লাগছে চালাতে, ভালো লাগছে। তো এইরকমই একে এরকম ফাঁকা জায়গায় দিয়ে, যেহেতু পাহাড় পুরো ফাঁকা আছে দেখতে পাচ্ছ রাস্তা, ঠিক আছে, এইভাবেই ওকে আস্তে আস্তে শেখাচ্ছি, ঠিক আছে। আর বেশি রাস্তা নেই, আর গাড়িও আসছে সামনে, আস্তে আস্তে চ। এরম করে ওকে শেখাতে হবে। 4 নম্বর গিয়ার লাগা পেছু দিকে, হ্যাঁ চ, ঠিকই লাগিয়েছে 4 নম্বর গিয়ারটাও। তো এইভাবেই ওকে মানে ফাঁকা রাস্তা দেখে দেখে দিয়ে শেখাতে হবে। মেন রোডে তো দেওয়া যাবে না, কারণ হচ্ছে মেন রোডে প্রচুর গাড়ি, ঠিক আছে, ওইখানে দেওয়া মানে খুব রিস্ক হয়ে যাবে। তো এরকম ফাঁকা রাস্তায় দিয়ে যখন ওর হাত সেটিং হয়ে যাবে তখন মেন রোডে দেওয়া যাবে, কোনো অসুবিধা নেই, ঠিক আছে। আর এই পাহাড়ের রাস্তাতে নিয়ে যাচ্ছে, ফাঁকা রাস্তায় ভালোই নিয়ে যাচ্ছে, খারাপ নিয়ে যাচ্ছে না। ডাইনে কাট, পুরো ডাইনে কাট, পুরো ডাইনে কাট, পুরো ডাইনে, সোজা কাট, স্ট্যান্ড ছাড়।
তো বন্ধুরা চলে এসেছি আমরা পাহাড়ের ক্যাসারে, আর এই আমাদের গাড়ি একবারে এখানে যে এই যে দেখতে পাচ্ছ র্যাম্পে একবারে লাগিয়ে দিয়েছি, ঠিক আছে। আর আমাদের সকালে এই মাল লোড হবে, মাল দেখতে পাচ্ছ ক্যাসারে মানে পুরো একদম লাইন লেগে গেছে মালের, ঠিক আছে। দেখতে পাচ্ছ মানে প্রচুর মাল আছে দেখো, ঠিক আছে, প্রচুর মাল আছে। এই মালটা আমাদের সকালে লোড হবে, দেখতে পাচ্ছ একবারে 5-8, ঠিক আছে। এই মালটাই আমাদের সকালে লোড হবে, আর মালের পুরো একদম গাদা লেগে আছে, দেখতে পাচ্ছ তো, মানে প্রচুর মাল লেগে আছে। তো ঠিক আছে, সকালে এখন পার্টি আসুক, তারপরে আমাদের গাড়ি লোড হবে। তো ঠিক আছে বন্ধুরা, আমাদের এই ব্লগটা আজকে এখানেই শেষ করছি, দেখা হচ্ছে নেক্সট ব্লগে। তো ততক্ষণ সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, আর গুড নাইট বন্ধুরা।